আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো এবার এখান থেকে যাচ্ছি আমাদের ঠাকুমার বাড়ি। তো টোটোতে উঠে পড়লাম সবাই মিলে। দুটো টোটো নিতে হয়েছে, একটা তো হয় না। যেখানে যাচ্ছি দুটো করেই যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। বাঁশ গাছ, মাটির ঘর দেখতে তো খুবই ভালো লাগছে। দেখতে দেখতে যাচ্ছি। তো এবার মিষ্টি কিনছি, মিষ্টি কিনে তারপরে আরেকটু আরেকটু যেতে হবে 5-10 মিনিট, তারপরে পৌঁছে যাব ঠাকুমার বাড়িতে। তো ঠাকুমার বাড়িতে তো পৌঁছে গেছি, সোজা চলে এসেছি ছাদে। নিচে ছিলাম কিছুক্ষণ, তারপরে ছাদে এসেছি। তো ছাদে দেখছি মুরগি আছে। আগে তো এই ঠাকুমা গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, আমার তো খুব ভালো লাগতো যখন ঠাকুমার সঙ্গে যখন আসতাম। তো এগুলো দেখছি। এখন গরুটা দেখা যাচ্ছে না, ছেড়ে দিয়েছে। ঠাকুমার তো বয়স হয়েছে, তো আর পারে না। তো ছেলের বউরাও আছে, তারাও এইসব আর করে না। তো ঠাকুমার পান গাছ আছে, অনেক গাছপালা আছে। এই যে আমার ঠাকুমা এখন অনেকটা হেলদি হয়ে গেছে। তো ছাদে ঘুরছি, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে অনেকটা ঘুরবো। ঠাকুমার ছেলে আছে, তার বউয়ের সঙ্গে মেয়ে আছে, তারা আমাদেরকে ঘুরতেও নিয়ে যাবে। বেশ অনেক আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। এই কদিন ঘুরলাম আমরা, খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে। তারপরে ঠাকুমা নিয়ে যাচ্ছে ছেলের বাড়িতে। ঠাকুমা বলে চ, তো সবাই মিলে চ, ওখানে যাব। কাকা, আমার কাকা, ছোট কাকা। ও আমার ছোট ছেলে। ও আচ্ছা আচ্ছা। আর ছাদে উঠে কি করব? হ্যাঁ দেখেছো না, বল খেলার মাঠ। ও বল খেলার মাঠ হয়েছে। হ্যাঁ দেখে। ছাদটা বড় না বাবা, ছাদটা বড়। আমার ঠাকুমাদের সব পয়সা আছে। কি গো, আমার ঠাকুমাদের পয়সা আছে বল, বড় বড় ছাদ আছে আমার ঠাকুমার থেকে। আমার ঠাকুমা এইটা সেজে বউ, আর তোমার আবার বউ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বেরোয় না কেন কি জানি, শুয়ে পড়েছে এক্ষুনি। এইটা আমাদের বুড়োর মন্দির। ভিডিও করছি তো, যে আমার ঠাকুমাদের গাছ আছে। তো এখানে আমরা সবাই মিলে ডাব খাচ্ছি। তো কাকা আমাদেরকে সবাইকে একটা করে ডাব দিল, ডাব খাচ্ছি আমরা এদিকে। তো ঠাকুমা বলছিল আগেবারে যে তোর কাকা কাকিমা এসেছিল, সব আম খাচ্ছিল। তাই বললাম তাহলে ভিডিও করে নিই, তাহলে সবাইকে বলতে পারবো আগেবারে কাকা কাকিমা আম খেয়েছে, এবারে এসে আমরা ডাব খাচ্ছি। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পাচ্ছি। না না, এমনি খেয়ে নি। মিষ্টি আছে তো, ভালো তো। খা, এই ডাবগুলো ফেলে না, ও কেটে দিলে নারকেলগুলো খা। ভালো তো। হ্যাঁ, আর কেমন করছি? ভিডিও করছে, ডাব খাচ্ছে। বাবু চলে এসেছে। তো নাই বলবো, কাকিমাকে বলবো যে কাকিমা তোমরা আম খেয়েছো, আমরা ডাব খাচ্ছি। এইটা দে কি, ওই ভাই এই একা একটা দে। যা সত্যি হচ্ছে, হচ্ছে সত্যি। হ্যাঁ তো, তাই তো হচ্ছে তো, হচ্ছে তো, জল যাচ্ছে।
আমার মেয়েকে যা দুজনে খেয়ে ভাগ করে খাও। শ্বাসে একদম ভর্তি না। আমি নিরামিষ শনিবার না। তো এখানে তো শনিবার পড়েছে, তো আমরা নিরামিষ খাবো আর এদিকে ওরা আছে আমিষ খাবে। তো এদিকে অনেক কিছুই রান্না করেছে ওরা, তাহলে এদিকে ওর মধ্যে মাছ খাচ্ছে, কাটা পোনা মাছের ঝাল আর চারা পোনা মাছ নাকি ভাজা করেছে, মেয়ের থেকে জানতে পারলাম। আর এদিকে নিরামিষ অনেক কিছু হয়েছে, এঁচোড়ের তরকারি, ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে বেগুন ভাজা, শাক, অনেক কিছু করেছে। শুধু মাছটা আমরা খাইনি, যেমনি মাছটা হয়েছে ওই আগে বললাম মাছ ভাজা আর মাছের ঝাল হয়েছিল, মেয়ে বললো, জানতে পারলাম। তো মেয়ে তোলেনি এদিকে। তারপরে আমরা এখানে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, কাকা আমাদেরকে সবাইকে নিয়ে ঘুরছে, বলছে চ আমাদের কি কি গাছ আছে সব দেখাচ্ছে। এই মাঠটা পুরো আমাদের মাঠ। তারপরে অনেক গাছ আছে, পেঁয়াজকালি, কড়াইশুঁটি গাছ, পান গাছ, নারকোল গাছ, অনেক গাছ আছে, প্রচুর গাছ। তো সব ঘোরাচ্ছে কাকা আমাদেরকে নিয়ে। জলের মধ্যেই পড়বো। চল চল ওদিকে এগা এগা। আরে এগাতে এগাতে নিজেই এগিয়ে এগা না। চল পান গাছে চল। পান গাছে ছিল একটু ছোট ছোট। আর এই সরষের ফুলগুলো খুব সুন্দর দেখতে, এই মেসে আসছে ওই জন্য আসছে। এই চল মাঝখানটাই যাও, মাঝখান ভাই। তো ছোট বেগুন দেখতে কিন্তু কি ভালো। দেখো এদিকে এসো, এখানটা নামতে পারবে। হ্যাঁ, বড় ছেলের যে সম্বুদা আছে না, তারই সব বাচ্চা জামাই টামাই মেয়ে, আর মাসির মেয়ে একটা আছে। একটা পেঁয়াজ করলি ভাত আর দুটো রাখি নাকি? এই সামনে দেখা। বড় হয়ে গেছে, আমি দেখছি একা একা যাতায়াত শিখে গেছে। ও নিজেই যায়। হ্যাঁ একা সব ম্যামেরা যায়। পিসির ঘরটা কখন খাবে বলো? বললো সেরকম ডাব খেলাম এক পালি। এক পালি ডাব খেয়েছে, এখন একটু হজম করো। পিসির ঘরটা দেখে নি। এইটা বেশি ঘর। হ্যাঁ আবার ইউটিউব আছে, তো ইউটিউবে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ রে ওটা আছে, দেখ গিয়ে কে আছে? চলে জুতো পরে ওপরে ঘর আছে যা। ওই তো ওখানে সব জুতো খুলে এলো না। কোথায় বাইরে খুলবো? হ্যাঁ বাইরে হোক সবাই তো উঠে পড়ছে। জুতো পরেই সব উঠে পড়ছে তো। উঠে এর মায়ের হ্যাঁ হ্যাঁ এটাই তো বড়, একে অনেক লোক জানে। হ্যাঁ আমি তো আসতাম বলে আমাকে সময় নেই। আরে এটা জানাই। তোমার সাথে আসতো। আমি তো আসতাম না। সাথে আসতো। হ্যাঁ হ্যাঁ
ছোটটা কই? দাদাকে বল, দাদাকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু কম আছে। তো বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে এসেছি। তো এখানে আমরা এখন বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তারপর নেবে আমরা বাসে উঠে পড়লাম, হাওড়া ব্রিজ থেকে যাব। তো আমি এখানে ভিডিও শেষ করছি।